সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। জামাত এনসিপির সঙ্গে পুলিশের ভয়ানক সংঘর্ষ। ইন্নানিল্লাহ, জামাতের আমিরের শেষ রক্ষাও হলো না। তারা কেমন করে এ আইন বাতিলের পরামর্শ দেয়? সংসদে কান্না জড়িত কণ্ঠে মীর আহমদ। গণভোটের রায় না মানলে বিএনপি সরকারকে অবৈধ সরকার বলা শুরু করব, বললেন আসিফ মাহমুদ। বগুড়াকে আরেকটি মাগুরা বানানোর অপচেষ্টা চালাবেন না, বিএনপিকে বললেন গোলাম পরোয়ার। জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ঐক্যমত হয়নি সংসদে। সর্বশেষ জানবেন জামাত এনসিপি কঠিন আন্দোলনে, এইদিকে বিএনপি কঠিনভাবে প্রতিহত করবে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। গণভোটের রায় না মানলে বিএনপি সরকারকে অবৈধ সরকার বলা শুরু করব, বললেন আসিফ মাহমুদ। ক্ষমতাসীন বিএনপি সরকারকে হুঁশে ফিরে এসে সংস্কার প্রশ্নে সদিচ্ছা দেখানোর আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি বলেন, গণভোটের রায় যদি আপনারা না মানেন তাহলে এই সরকারকে আমরা সেদিন থেকেই অবৈধ সরকার বলা শুরু করব। আমরা এটার জন্য সময় নেব না। আপনারা যেমন আমাদের সব অর্জন ধূলিসাৎ করে দেওয়ার জন্য সময় নিচ্ছেন না, আমরাও কিন্তু সেটার জন্য সময় নেব না। বর্তমান সরকারের উদ্দেশ্যে এনসিপির এই নেতা আরও বলেন, আপনারা অনেক সময় বলেন 15-20 বছরে আর অভ্যুত্থান হবে না, এটার নজির বাংলাদেশে আছে। বাংলাদেশে যখন উত্তরস্বরের অর্জনটা রক্ষা করা হয়নি, 71-এর মুক্তিযুদ্ধ হয়েছে, 24-এর অর্জন রক্ষা করা না গেলে আবার 24-27-এও এরকম কোনো না কোনো ঘটনা ঘটতে পারে। আজ রোববার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আসিফ মাহমুদ। বিএনপি সরকারের গণভোটের গণরায় উপেক্ষা ও রাষ্ট্র সংস্কারের জরুরি অধ্যাদেশগুলো বাতিল এবং সমসাময়িক বিষয়ে অবস্থান জানাতে এই সংবাদ সম্মেলন ডাকা হয়। শুরু থেকে তারা সহযোগিতা করতে চাইলেও বর্তমান সরকার এমন পরিস্থিতি তৈরি করেছে যে আন্দোলনে যাওয়া ছাড়া উপায় নেই বলে মন্তব্য করেন আসিফ মাহমুদ। তিনি বলেন, যে পরিস্থিতিতে আপনারা আমাদের ফেলে দিয়েছেন, এই পরিস্থিতিতে আমাদের রাজপথে নামা ছাড়া কোনো উপায় ছিল না। সামনের দিনে হয়তো আমাদের আরও বড় পরিসরে আন্দোলনের কথা ভাবতে হতে পারে। এটা কারোর জন্য ভালো হবে না, পুরো দেশের জন্যই একটা ক্ষতি হবে। সরকারকে হুঁশে ফিরে এসে সদিচ্ছা দেখানোর আহ্বান জানান তিনি। আসিফ মাহমুদ অভিযোগ করে বলেন, যেসব অধ্যাদেশের মাধ্যমে প্রধানমন্ত্রী ও নির্বাহী বিভাগের ক্ষমতা বৃদ্ধি করা যায় সেগুলো রাখা হচ্ছে, কিন্তু যেসব অধ্যাদেশ জনগণের কাছে জবাবদিহির বিষয় আছে সেগুলো বাতিল করা হচ্ছে। তিনি বলেন, গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলোকে অবশ্যই আইনে পরিণত করতে হবে। স্থানীয় সরকার অধ্যাদেশ সহ যে আদেশগুলো সেই সময়ের প্রয়োজন বিশেষ পরিস্থিতিতে করা হয়েছে সেগুলোকে বাতিল করতে হবে। স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিদের যে কোনো সময় অপসারণের ক্ষমতা নির্বাহী বিভাগের কাছে রেখে দেওয়ার বিষয়টিকে দেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত হুমকিস্বরূপ বলে আখ্যায়িত করেন এনসিপির মুখপাত্র। তথ্য অধিকার সংশোধন অধ্যাদেশকে বিল আকারে সংসদ না তোলাও সমালোচনা করেন তিনি। সিটি কর্পোরেশন প্রশাসক নিয়োগের প্রক্রিয়া সম্পর্কে আসিফ মাহমুদ বলেন, যে প্রক্রিয়ায় প্রশাসক নিয়োগ করা হচ্ছে এর মধ্য দিয়েই স্বৈরাচার জন্ম হয়। আমরা বিগত সময়ে ফ্যাসিবাদ দেখেছি, এখন স্বৈরাচার সব লক্ষণ দেখা যাচ্ছে। গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদেরও সরব হওয়ার আহ্বান জানান আসিফ মাহমুদ। তিনি বলেন, উপদেষ্টারা এখন এক ধরনের নীরবতা পালন করছে, যদিও আওয়ামী লীগ সরকারের সময় তারা অনেকেই খুবই ভোকাল ছিলেন। আমরা মনে করি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের আওয়ামী লীগ সরকারের সময় যে ভূমিকাটা ছিল অন্তত সেখানে ফিরে আসা উচিত, কোনো ভয়ভীতি রাখা উচিত নয়, বলেন আসিফ মাহমুদ। সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, হানিমুন পিরিয়ড শেষ না হতেই বিএনপি সরকার রাষ্ট্র সংস্কার ও মেরামতের কবর রচনা করেছে। গুরুত্বপূর্ণ সংস্কারের অত্যন্ত 40% ইতিমধ্যেই তারা গায়েব করে দিয়েছে। যে পথে বিএনপি যাচ্ছে এটা একটা আত্মঘাতী ও বেপরোয়া পথ। এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এই সংবাদ সম্মেলনে সঞ্চালনা করেন। আরও বক্তব্য দেন দলের যুগ্ম আহ্বায়ক জাবেদ রাশিন। বগুড়াকে আরেকটি মাগুরা বানানোর অপচেষ্টা চালাবেন না, বিএনপিকে বললেন গোলাম পরোয়ার। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বিএনপির উদ্দেশ্যে বলেছেন, আমরা একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই। প্রহসনের নির্বাচন আয়োজনের মাধ্যমে প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা বগুড়াকে আরেকটি মাগুরা বানানোর অপচেষ্টা চালাবেন না। রোববার বিকেলে বগুড়া 6 আসনের উপনির্বাচনে জামাত ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমানের
নির্বাচনী ইশতেহার ও উন্নয়ন পরিকল্পনা ঘোষণা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। প্রসঙ্গত, বিএনপি ক্ষমতায় থাকাকালে 1994 সালে মাগুরা 2 আসনে উপনির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ উঠে। এরপর বিরোধী দলগুলো তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জোরালো আন্দোলন গড়ে তোলে। বগুড়া শহরের নওয়াবাড়ি সড়কের টিএমএসএস মহিলা মার্কেট মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মিয়া গোলাম পরোয়ার আরও বলেন, জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কার আদেশ বাস্তবায়নের বিরোধিতার মাধ্যমে বিএনপি ফ্যাসিবাদী শাসকের দিকে এগোচ্ছে। তিনি আরও বলেন, 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিএনপি জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি। এখন দলটি জুলাই সনদ বাস্তবায়নের বিরোধিতা করছে। একই আদেশ অনুষ্ঠিত সংসদ নির্বাচনের ফল মেনে নিয়ে ক্ষমতায় গেলেও গণভোট মানছে না। এর মাধ্যমে বিএনপি পুরো জাতির সঙ্গে প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করছে। জামাতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, প্রায় 5 কোটি ভোটার গণভোটে হ্যাঁ ভোট দিয়ে বিএনপির নোট অফ ডিসেন্ট প্রত্যাখ্যান করেছে। বিএনপি এই জ্বালা সহ্য করতে না পেরে গণভোট বাতিলের উদ্যোগ নিয়েছে। প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যেসব সংস্কার প্রয়োজন, বিএনপি সেসব সংস্কার প্রস্তাব বাতিল করে মূলত ফ্যাসিবাদী শাসনের দিকেই এগোচ্ছে। একটি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে জামাত ইসলামী সহ 11 দলজন আকাঙ্ক্ষা বাস্তবায়নের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। জামাত ইসলামীর বগুড়া শহর শাখার আমির ও বগুড়া 6 সদর আসনের উপনির্বাচনে জামাতের মনোনীত প্রার্থী আবিদুর রহমানের সভাপতিত্বের অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন জাগপার সিনিয়র সহসভাপতি রাশেদ প্রধান সহ আরও বিভিন্ন নেতাকর্মী। সড়ক পরিবহন মন্ত্রী আওয়ামী লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন, বললেন বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। জাতীয় সংসদে সড়ক অবকাঠামোর উন্নয়ন সংক্রান্ত প্রশ্নে সড়ক পরিবহন মন্ত্রীর কাছ থেকে সন্তোষজনক জবাব না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লা 6 আসনের সরকার দলীয় সদস্য মনিরুল হক চৌধুরী। তিনি হতাশা প্রকাশ করে বলেন, আওয়ামী লীগের সময় মন্ত্রীরা যে উত্তর দিতেন, মন্ত্রী সাহেব সেই উত্তর দিয়েছেন। আজ রোববার জাতীয় সংসদে জরুরি গুরুত্বপূর্ণ নোটিশের উপর আলোচনায় অংশ নিয়ে মনিরুল হক চৌধুরী কুমিল্লার পদুয়া বাজার এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও কুমিল্লা নোয়াখালী সংযোগ স্থলের ভয়াবহ পরিস্থিতি তুলে ধরেন। তিনি বলেন, সেখানে অবৈধভাবে দানবীয় ব্যারিকেড স্থাপন, কুমিল্লার প্রবেশপথে টমসম ব্রিজ সহ 7টি স্থানে আন্ডারপাস ও সার্ভিস লেন নির্মিত না হওয়ায় এই স্থানটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। তিনি এর প্রতিকার চেয়ে সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের দৃষ্টি আকর্ষণ করেন। স্পিকার হাফিজউদ্দিন আহমেদ অধিবেশনে নোটিশের উপর মন্ত্রীকে বিবৃতি দিতে বলেন। মন্ত্রী বলেন, মহাসড়কের পদুরিয়ায় বাজার এলাকায় ইউলুপ নির্মাণের কাজ চলমান রয়েছে। প্রকল্পের কাজ অর্ধেক শেষ হয়েছে। এ সময় প্রকল্পের ব্যয় বাড়ানোর সুযোগ নেই। তিনি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক 10 লেনে করার জন্য সম্ভাব্যতা যাচাই চলমান রয়েছে বলে জানান। একই সঙ্গে পদুরিয়া বাজার সহ মহাসড়কে 5টি আন্ডারপাস নির্মাণ করার পরিকল্পনা রয়েছে বলে জানান। সম্পূরক প্রশ্নের সুযোগে মনিরুল হক চৌধুরী মন্ত্রীর বিবৃতিতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, আমি প্রশ্ন করেছি 17,500 কোটি টাকা খরচ হয়েছে, সেখানে আন্ডারপাস কোথায় গেল? ওভারপাসটি কেন হলো না? ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দিল 2014 সালের নির্বাচনের সময়। এরপর এত লোক যারা গেল, মারা গেল, কিন্তু একজনও ক্ষতিপূরণ পায়নি। জবাবে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, এই প্রকল্পটি আগে থেকে চলমান আছে। আমরা শুধু নকশা পরিবর্তন করে বাজেট সমন্বয় করে কাজ করছি। এখন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক 10 লেন প্রকল্পের ওই অঞ্চলে যানবাহন চলাচলের ক্ষেত্রে শৃঙ্খলা মোড়গুলোতে প্রচুর যানবাহনকে ম্যানেজ করতে হয়। পূর্ববর্তী সময়ের প্রকল্পে যতটুকু সংশোধন করা দরকার ততটুকু করতে পারছি, এর বেশি করা সম্ভব হচ্ছে না। সরকার নতুন এসেছে, সংসদ সদস্য আমাকে জ্ঞাত করেছেন, সচিব সহ সংশ্লিষ্টদের পাঠিয়েছি, সেখানে কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে। আশা করি দ্রুততম সময়ের মধ্যে দৃশ্যমান কিছু দেখতে পাবো। পরে স্পিকার মন্ত্রীর কাছে জানতে চান, এসব পদক্ষেপ কি মনিরুল হক চৌধুরীর সমস্যার সমাধান হবে? আপনি হ্যাঁ অথবা না বলুন। জবাবে মন্ত্রী বলে, আংশিক হবে।